চিড়িয়াখানায়, জাতীয় চিড়িয়াখানায় আমরা রয়েছি এই মুহূর্তে এবং ঈদুল আজহার আজ দ্বিতীয় দিন এবং সেই দ্বিতীয় দিনে কিন্তু মানুষ যারা ঘুরতে এসেছেন রাজধানী ঢাকায় যারা অবস্থান করছেন তারা পরিবারের স্বজনদের নিয়ে কিন্তু এসেছেন চিড়িয়াখানায়। জাতীয় চিড়িয়াখানা যেটি রয়েছে মিরপুরে এবং সেই মিরপুরে এসে যেমনটি লক্ষ্য করা যাচ্ছে মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও বা চিড়িয়াখানা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছে বিগত ঈদের তুলনায় এবং অন্যান্য সময়ের তুলনায় আসলে ঘুরতে আসা মানুষের সংখ্যা অনেকটাই কম, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে যেটি দেখা যাচ্ছে চিড়িয়াখানায় পর্যাপ্ত মানুষের উপস্থিতি আসলে লক্ষ্য করা যাচ্ছে এবং পরিবার স্বজন নিয়ে ঘুরতে আসছে। ঈদে যারা ঢাকায় রয়েছে তারা মূলত বিনোদনের জন্য বা বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে চিড়িয়াখানা অন্যতম একটি জনপ্রিয় কেন্দ্র, যেখানে মানুষ পরিবার নিয়ে স্বজন নিয়ে ছোট বাচ্চাদের নিয়ে আসলে ঘুরতে আসে। সেই ঘুরতে আসার বিপরীতে কিন্তু যদি বলা যায় মানুষ কিছুটা স্বস্তি পেতে চায়, যেহেতু জাতীয় চিড়িয়াখানায় পশু পাখি যা রয়েছে, অসংখ্য পশু পাখি রয়েছে, সেগুলো দেখতে ছোট্ট বাচ্চাদের বিনোদন দিতেই কিন্তু আসলে পরিবারের সদস্যদের নিয়ে স্বজন যারা রয়েছে, অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছে। তবে যেটি বলা হচ্ছে যে অন্যান্য বারের তুলনায় মানুষের উপস্থিতি কম, তারপরেও আমরা যেটি লক্ষ্য করছি পর্যাপ্ত মানুষ আসলে রয়েছে। তবে এটা ঠিক যে বিগত ঈদের থেকে মানুষের পরিমাণ সংখ্যাটা কিন্তু আসলে কম, তারপরেও যারা আছে তারা কিন্তু ঢাকায় যারা অবস্থান করছে তারা কিন্তু এই মুহূর্তে আসলে পরিবার স্বজন নিয়ে তারা ঘুরতে এসেছে এবং পশু পাখি তারা দেখতে ছোট্ট বাচ্চাকে নিয়ে আসলে তারা দেখাচ্ছে। ভাইয়া একটু কথা বলি। এই ঈদে আসলে আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন এবং সেখানে শিশুদের নিয়ে ঘুরতে আসছেন, আসলে কেমন লাগছে একটু বলতে? খুব ভালো লাগতেছে, ঈদের আনন্দতে ফ্যামিলি থেকে নিয়ে এখানে আসছি, ভালো লাগতেছে। এবার ঈদে কি আসলে বাড়ি যাওয়া হয়নি? না, এখানে এই জন্য এখানে আসা হয়েছে। আর কি পরিকল্পনা আছে ঈদের? আসলে দেখি আরো কোনো জায়গায় যেতে পারি কিনা। বাবুরা কি বলছে? বাবু ভালো লাগতেছে। কি দেখেছো? আপনারা দেখছেন বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে জাতীয় চিড়িয়াখানা যেটি রয়েছে সেখানে মানুষ আসতে শুরু করেছে এবং ঈদে স্বজন নিয়ে পরিবার শিশুদের নিয়ে কিন্তু বাবা মা পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু তারা আসতে শুরু করেছে। কথা বলি। ঈদুল আজহার দ্বিতীয় দিনে সেখানে বিভিন্ন মানুষ আসলে যারা ঢাকায় ঈদ করেছেন তারা পরিবার স্বজন নিয়ে ঘুরতে বের হয়েছেন, যেহেতু গতকাল মূলত কুরবানিতেই বেশিরভাগ সময় আসলে ব্যস্ত থাকার কারণে মানুষ কিন্তু বলছে যে পরিবারের স্বজনদের নিয়ে একটু ছুটি যেহেতু পেয়েছে, সেই ছুটিতে তারা ঢাকার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো দেখতে চায়। যারা ঈদে যেতে পারেনি, ছুটিতে বাড়িতে যেতে পারেনি, তারা কিন্তু আসলে ঈদ উদযাপন করতে ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে। আমরা যেমনটি লক্ষ্য করেছি শিশু মেলা থেকে শুরু করে সেখানে যে অভিভাবকের ছোট্ট বাচ্চাকে নিয়ে তারা আসলে সেই বিনোদন কেন্দ্রগুলোতে বের হয়েছে এবং এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানায় আমরা রয়েছি, সেখানেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছোট্ট বাচ্চা শিশু যারা রয়েছে তাদের নিয়ে বাবা মা পরিবারের সদস্যরা কিন্তু আসলে চিড়িয়াখানায় আসতে শুরু করেছে। যেমনটি বলা হচ্ছে বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বা সেই সংখ্যায় আরও কিছুটা বাড়বে, এমনটি কিন্তু বলা হচ্ছে চিড়িয়াখানা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে। যেমনটি দেখছেন বেশিরভাগই কিন্তু আসলে ছোট্ট বাচ্চা নিয়ে তারা কিন্তু আসলে ঈদে এসে যে একটু আনন্দ পেতে চায়, স্বল্প খরচে যে আনন্দটি আসলে তারা পেতে চায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তারা কিন্তু এসেছেন। এছাড়াও যদি বলা যায় কেবল ঈদে ঢাকায় না, ঢাকার ভেতরেও যারা রয়েছেন নগরবাসী তারাও কিন্তু ছুটিতে একটু স্বস্তি পেতে, একটু পরিবারকে সময় দিতে তারা কিন্তু ছুটে আসছে এই জাতীয় চিড়িয়াখানায় এবং সেখানে পশু পাখিদের দেখিয়ে তারা আসলে তাদের এই যে ঈদ আনন্দ কিন্তু তারা আসলে ভাগাভাগি করে নিতে চায় এবং উপভোগ করতে চায়। যেহেতু এত বড় ছুটি আসলে তারা সব সময় পেয়ে থাকেন না, তাই তারা পরিবারকে একটু সময় দিতে চান না। বেশিরভাগ নগরবাসী কিন্তু ঢাকা ছেড়েছে ঈদ উদযাপন করতে, গ্রামের বাড়িতে গিয়েছে। তবে যারা এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে তাদের অধিকাংশই কিন্তু গতকাল কুরবানিতে ব্যস্ত থাকার কারণে পরিবার নিয়ে বাইরে বের হবার যে বিষয়টি সেটি কিন্তু আসলে উপেক্ষিত ছিল। তাই আজ দ্বিতীয় দিন ঈদের তারা
কিন্তু পরিবার নিয়ে স্বজন নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে এবং তারই প্রেক্ষাপটে কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি চিড়িয়াখানায় এই দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে। একটু কথা বলা যাবে? কথা বলা যাবে? দেখি দেখি দর্শক, আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ, সেখানে দেখানোর চেষ্টা করছি ঈদ উল আজহার ছুটিতে নগরবাসী যারা রয়েছেন এবং পর্যটক যারা রয়েছেন, ঢাকায় যারা ঘুরতে এসেছেন এবং ঢাকায় যারা থাকছেন, ঈদের ছুটিতে তারা আসলে পরিবার স্বজন নিয়ে ঘুরতে আসা মানুষ। এবং যদিও চিড়িয়াখানা থেকে বলা হচ্ছে মানুষের সংখ্যা কম, কিন্তু আমরা যেটি লক্ষ্য করতে পারছি বিপুল মানুষের আসলে সমাগম বা এই জাতীয় চিড়িয়াখানায় রয়েছে। সংখ্যাটি তারা কম করে বললেও আমরা লক্ষ্য করছি যে বিপুল সংখ্যক মানুষ আসলে জাতীয় চিড়িয়াখানায় রয়েছে এবং তার ছোট্ট বাচ্চা থেকে শুরু করে পরিবারের স্বজনদের নিয়ে তারা ঈদ উদযাপন করতে চিড়িয়াখানায় এসেছেন। এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই মানুষের উপস্থিতি কিন্তু আসলে বাড়ছে এবং আমরা সেই দৃশ্যই কিন্তু আসলে লক্ষ্য করতে পারছি। দর্শক, এই ছিল জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে আসা এবং পরিবেশের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।